আপনারা সবাই ভালো আছেন? আপনারা সকলে জানেন আমাদের এই বাংলাদেশে কালে কালে যুগে যুগে অনেক মহৎ কবি সাহিত্যিকের জন্ম হয়েছে। তার ধারাবাহিকতায় আজকে একজন বিরল কবির সাক্ষাৎকার নিব। কবির নাম এবং কবির কবিতা জীবন সম্পর্কে কবির কাছ থেকেই আমরা জেনে নিব। মঞ্চে আমরা কবিকে আমন্ত্রণ জানাচ্ছি। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কবি সাহেব, আপনি কেমন আছেন? তো কবি সাহেব, আপনি আসার আগে আমরা বলতেছিলাম যে আপনার নাম পরিচয় আপনার কাছ থেকে আমরা জানতে চাই। তো আপনার নাম কি? ওর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আল কবির। কবিরাজ? ওমা, আপনি কি কবিতার পাশাপাশি চিকিৎসা টিকিৎসাও করেননি? এত বেশি বুঝাতে ভালো চিকিৎসা করলে যে তাকে কবিরাজ বলা হবে এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ? বসন্তের রাজাকে বসন্তরাজ? আমি ওইটা আছি কবিদের রাজা, তাই কবি। আয় হ্যাঁ, যে কবি সাহেব, আপনি তো বিভিন্ন দেশে সফর করেছেন আপনার এই জীবনকালে। তো কয়েকটা দেশের নাম যদি আমাদেরকে বলতেন। আমি তো বহুত্বের সফর করছি, তোমরা তো বললে এই সব মিডিল ইস্টের ওই পাশে। যাই হোক, যদি বলেন কত দেশের নাম বলবো, এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, লালমনিরহাট, নীলফামারী, বহুত দেশ। মাফ চাই কথা দেন, মাফ চাই। তো কবি সাহেব, আপনি কবিতা লেখেন মূলত কত সাল থেকে? আমি তো অনেক আগের থেকেই কবিতা লিখি, প্রায় 1900 শতকাল থেকে। 1900 শতকাল থেকে? তো কবি সাহেব, আপনার কবিতা সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলতেন। হ্যাঁ, তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, সবকিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট পাইছো, মেলা কিছু পাইছো, কম্পিউটার পাইছো। আমার যুগে এত কিছু আবিষ্কার হয়। আচ্ছা, আবার তোমরা এক একটা অক্ষরের সাথে আবার আকারও শিকার দিলি। অবশ্যই আমার যুগে এত কিছু আবিষ্কার হয়। আমি যখন প্রথম কবিতা লিখি তখন আকারও শিকার আবিষ্কার হয়েছিল। তাইলে তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব রাতি গোহাইল, কাননে কুসুম কলি সকলে দিল। ওই কবিতাটাকে কামান। তাই নাকি? এটা যখন আমি প্রথম লিখি তখন আকারে শিকার দীর্ঘিকার কিছু আবিষ্কার হয় নাই। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পথসব করলব রথপবল কনন কসম ফল সকাল ফকল। তারপরে যখন আকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাঠালা কানানা কাসামা ফালা সাকালা ফাটা। যখন রসিকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল পিঠে শিবি কিরিবি রীতি পিহিলি কিনুনি কিসিনি ফিরি শিকিলি ফিরি। যখন রসিকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল পুকু শুভু করুরুবু ঋতুপু হলু কুকুনি কুসুমু ফুলু শুকুলু ফুটিলু। যখন এইটার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল পেকে শিবে কেনে রেবে রেতে পেহেলে কেনে কেসিমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল পোকো শোভ করুরবু রতপ হলো কোন কোসম হলো সকল ফটল। যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতাটা হয়ে গেল বৌ ফৌ সৌ বৌ কৌ রৌ 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 তৌ ফৌ হৌ নৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ নৌ সৌ কৌ নৌ ফৌ নৌ। সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে। আচ্ছা কবি সাহেব, আপনি তো অনেক বিরল কবি। হ্যাঁ, এবং বহুত প্রাচীন কবি। হ্যাঁ। তা যখন এতক্ষণ তো আকার রসিকারের কথা বললেন, যখন এই আকার রসিকার তো হয়েছে, যখনই আপনার অক্ষরই হয় নাই, তখন কি কবিতা লিখতেন না? তখন আমি কবিতা লিখতাম। তখন আপনি কবিতা লিখতেন? যখন অক্ষরই আবিষ্কার হয়নি তখন লেখনো কি দিয়ে, অক্ষরই তো নাই। তখন এই কবিতাটা আমি ইশারা ইঙ্গিতে লিখছি। কেমনে? এইভাবে লিখছিলাম। সাংঘাতিক কবি সাহেব আপনি। যাই হোক কবি সাহেব, আপনার এই কবিতা যদি বাংলাদেশের কোন মিডিয়া জগতের তারকা অথবা রাজনৈতিক স্টারদের কাছে যায়, সেক্ষেত্রে তারা এদের এই কবিতাটা কিভাবে আবৃত্তি হইতে পারে? আমার এই কবিতা তো ছোটবেলায় সবাই আবৃত্তি করছে, সবার কাছ থেকে মোটামুটি শোনা হয়েছে। একদিন চিন্তা করলাম
যে মিডিয়াতে যারা কাজ করে বিশেষ করে চলচ্চিত্র জগতে তারা যদি আমার এই কবিতাটা আবৃত্তি করতে কিভাবে করত। কিভাবে করতে? তা আমি একদিন এফটিসিতে গেলাম যে কি ওদের পাই কিনা। এফটিসির গেট যে ভিতরে হামলায় দিয়ে প্রথমে দেখি ডিপজল খারাপ গেছে। তা ডিপজলকে বললাম যে তুমি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করবা। তা ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ও পাখি সব কাছে বোঝে নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো জয়ে গেছে গা। তা আমি বললাম সর্বনাশ, এত ভয়ঙ্কর আবৃত্তি কেন? আমার কবিতা তো এত ভয়ঙ্কর না, এটা তো ফুল ফুটার কবিতা, একটু সাবলীল হবে। তার একটু সামনে যে মিশা সদলের খারাই দিচ্ছে। তো ওকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো আমার কবিতাটা। মিশা সদলের আমার কবিতা আবৃত্তি করলেই হবে, পাখি সব করে রব রাতি পোহালো, ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম এটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এটা একটা ফুল ফুটার কবিতা, সাবলীল আবৃত্তি হবে, এত ভয়ঙ্কর কেন? তা আমি আর একটু সামনে যেয়ে দিয়ে আমাকে বরিশালের কাবিলে খায়। তা কাবিলেকে যেয়ে বললাম যে ভাইটি তুমি একটু আবৃত্তি করো। কাবিলে আমার কবিতা আবৃত্তি করলো, পাখি সব অর্থে আছে রব রায় পোহাই গেছে ঝ্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ঝ্যাত করিয়ে। আমি বললাম যে মাশাআল্লাহ তোর আবৃত্তিটা সুন্দর, কিন্তু মাঝখানে ঝ্যাত করিয়া ঝ্যাত করিয়ে কোন সময় এটা তো আমি লেখি না। আমি আর একটু সামনে যেয়ে দেখি যে কথায় কথায় কান্নাকাটি করেন একটা নায়ক আছে অমর অমর স্যার। পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। তার তুই কান্দিস কে? এদিকে কান্দার কবিতা, এ ফুল ফুটছে আনন্দ করবি, তুই কান্দতে আসো কেন? তাই বললাম তোর দিয়ে হবে না। আর একটু সামনে যে দেখি ওই যে মান্না খারাই হয়েছে। তা মান্না লেগে বললাম, মান্না আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রাতি পোহালো, আম্মা যান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম যে মাশাআল্লাহ তোর ভয়েসটাও সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, মানে মাঝখানে আবার আম্মা জানাইলে আমি তো আম্মা জান লাগাই দিই। আর একটু সামনে যে দিকে যে কথায় কথায় মারামারি করেন অ্যাকশন হিরো রুবেল, রুবেল খারাই গেছে। তোকে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো। ও তো সেই টিভিতে পাখি সব করে রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না, কোন সময় একটা উষ্টা মিটি দিবি বলা যায়। আমি বললাম যে থাক, চলচ্চিত্র অঙ্গনে আর শুনতে হবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই শুনি। সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখাইলে আমাদের কাউয়া কাকুর সাথে। কাউয়া কাকুকে যাই বললাম যে আমার এই কবিতাটা একটু আবৃত্তি করেন। উনি কবিতা দেখেই তো বলতেছে খেলা হবে। তা আমি বললাম আপনি খেলাধুলা পরে করেন, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করিল রাতি পোহালো, এদের রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলে ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি বললাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতরে পদ্মা সেতু আনতে দিয়েছেন, আমি কি পদ্মা সেতু এই কবিতা লেখছি? তা আমি বললাম যে আপনার কাছে আমার কবিতা শুনতে হবে না, আমি আপনার বিরোধী দলে সে লিখলাম। বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা জিয়া, ওনাকে যা বললাম যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করেন। তিনি সুন্দর করে আবৃত্তি করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। ম্যাডাম এত সুন্দর একটা কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন, এটা তো ফুল ফুটার কবিতা, এটা একটা আনন্দের কবিতা। যাই হোক, মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনাদের অনুষ্ঠানে আমি আইয়ে গেছি। কথা হলো কি মিয়া ভাই, কবিতা কি এখনো লেখেন আপনি? হ্যাঁ, আমি এখন নিয়মিত কবিতা। যাই হোক, আপনার জন্য শুভকামনা। আমাদের এই মঞ্চে আপনি আসার জন্য আপনাকে আরো একবার আন্তরিক ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে অনেক আনন্দিত, গর্বিত হয়ে গেছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।